কি বলতো? আচ্ছা তুই সত্যি করে বলতো, অপরাজিতার ব্যাপারে তোর কি কোনো আগ্রহ আছে? না না, তোকে আমার খুঁজতে হবে কেন বল? কেন আগ্রহ নাই? তুই বুঝতেছিস কি রে যে আমার আগ্রহ নাই? না না, তোর হাবভাবে তো সেটা মনে হচ্ছে না যে তুই চাস। এটা তো বুঝতে হবে আমাকে। তুই এই যে চশমাটা আমি ইউজ করি, এই চশমাটা কি আগে কখনো দেখেছিস? পড়তাম বল? না, পড়তি না। তাহলে এখন এটা আমি কেন ব্যবহার করি? এই যে বই নিয়ে আমি ঘুরে বেড়াই, আমি কি এরকম বই নিয়ে আগে কখনো ঘুরে বেরিয়েছি? এখন এটা আমি কেন করি? করি কারণ এই চশমাটা কিন্তু খামাখানা। এই চশমাটা আমাকে একটা আবহ দেয়। আমি যে কবিতা চর্চা করছি তার পেছনে একটা আবহের প্রয়োজন আছে, সেটা এই চশমাটা দেয়। এই বইটা আমাকে সেই আবহ দেয়। আমি প্রত্যেকদিন কি করি তুই জানিস? আমি প্রত্যেকদিন আয়নার সামনে নিজে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করি। আমি খেয়াল করি যে গোর্কি যে উচ্চারণগুলো করছে তার কণ্ঠ নিঃসৃত সেই উচ্চারণগুলো শুদ্ধ হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা, সেটা আমি দেখি। তো তোর মধ্যে তো সেরকম কোনো সিরিয়াসনেস আমি দেখছি না। আমি কি করে বুঝবো যে তুই অপরাজিতাকে চাস? আর অপরিচিতটা তুই আয়না দে আমার সামনে দেখ, সিরিয়াস না কি আমি বুঝাই দিচ্ছি। তোর সামনে কে এনে দেবে? আর আমি কেন দেবো? আমি কেন এনে দেবো? এটা তো তোরই খুঁজে বের করতে হবে। পাবো কোয়ানে? এনে কি ওর ঘর বাড়ি আমরা চিনি নাকি? ওর কোয়ানে তার ঠিকানা জানি? খুঁজবি কোথায় মানে? এটা এতক্ষণ তোর মাথায় আসেনি কেন? আমার মাথায় তো ঠিকই এসেছে। অপরাজিতা আলী ভাইয়ের পত্রিকায় লেখে, তা আলী ভাইয়ের কাছে গেলেই তো জিনিসটা সমাধান হয়ে যায়। আলী ভাইয়ের অনেক গেলেই যে পাওয়া যাবে এটা কোনো শিওর আছে নাকি? তুই এখন আছে আলী ভাইয়ের কাছে, ওখানে গেলে হবে না, তাহলে কোন জায়গায় গেলে হবে? কিভাবে তোকে বলবো? আচ্ছা বুঝিয়ে বলি শোন। মনে কর তোর সামনে একটা নারকেল আছে, তুই সেই নারকেলের পানিটা খেতে চাস, আর নারকেলের দিকে এরকম করে তাকিয়ে থাকলে কি পানি বেরিয়ে আসবে? হয় কখনো? নারকেলটাকে আঘাত করতে হবে, আঘাত করলে তারপরে তুই পানিটা পাবি। তা আলী ভাইকে তো গিয়ে খোঁচাতে হবে, আঘাত করতে হবে। চল আলী ভাইয়ের কাছে যাই, নারকেল আঘাত মারি। চল চল, আমি তো সেটাই বলবো। চল। আলী ভাই বসবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বসো। আলী ভাই, ওর নাম মাতিন। ও আচ্ছা, আমার বন্ধু। ও তাই নাকি? খুবই ভালো। তো মাতিনের কি পুরো নাম কি? আবেদিন মাতিন। আচ্ছা 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 আচ্ছা। আপনার পত্রিকায় অপরাজিতা নামে একজনের কবিতা ছাপা হয়। হ্যাঁ, কবিতাগুলো আমাদের কাছে তো বেশ ভালো লাগে, অসাধারণ লাগে। আচ্ছা। তো একটু এই নতুন কবির সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাচ্ছিলাম। তো আপনার কাছে তো ঠিকানাটা নিশ্চয়ই আছে। না ঠিকানা মানে ও তো নড়াইলের না, ও তো আমাকে ডাকে কবিতা পাঠিয়েছে সেই ইয়ে থেকে। কি বলে এটাকে? নাটোর জীবনানন্দের বনলতা সেন কবিতার যে নায়িকা, ওর ওখান থেকে আসছি, ডাকে আসছি। জি। আর এত ঠিকানা রাখার আমার সময় আছে ভাই? বড় কত চারদিক থেকে লেখাযোগ আসে। না তারপরে মানে প্রয়োজন হলে আমরা নাটক গিয়ে দেখা করতাম। এখন আপনার কাছে না ঠিক আছে, যাওয়া আসার কোনো বিষয় নয়, এখানে যোগাযোগ হয়ে যাবে। লেখাযোগ তুমি করছো, ও লেখাযোগ করছে, নিশ্চয়ই একদিন হয়তো যোগাযোগ ঘটে যাবে। ওটা নিয়ে ঠিকানা নিয়ে আর ইয়ে কি আর